এবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে পাইভট টেবিল। পাইভট টেবিল বলতে কি? পাইভট টেবিল বলতে এক ধরনের তোমার হচ্ছে টেবিল ফরম্যাটিং আসবে, যে টেবিল ফরম্যাটের মধ্যে আমি দেখা গেল এর টোটাল করতে গেলে আমাকে কি করতে হবে? টোটাল করতে গেলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন হচ্ছে দেখা গেল ইউনিট এত হয়েছে, রেভিনিউ এত হয়েছে, ঠিক আছে? তার মানে পুরো কত কি দেখা গেল, যা হোক ভাগ গুণ যা হোক করি, করতে হলে কি হবে? আমাকে ক্যালকুলেশন করতে হবে, এখানে ফর্মুলা ইউজ করতে হবে। তো পাইভট টেবিলের সাহায্যে আমরা কি করতে পারবো? কোনো কিছু আমাকে ক্যালকুলেশন করার দরকার নাই, তার মধ্যে অটোমেটিক সব ক্যালকুলেট হয়ে যাবে, যেটা হচ্ছে আগে থেকে সেটিং করা আছে। তো কিভাবে করব? সর্বপ্রথম হচ্ছে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখান থেকে পাইভট টেবিলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যখনই পাইভট ক্লিক করব, সঙ্গে সঙ্গে ক্রিয়েট পাইভট টেবিলে যে তোমার হচ্ছে ডেটা শিট আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। বলছে সিলেক্টেড টেবিল অর রেঞ্জ, এখান থেকে আমরা টেবিল সিলেক্ট করাই হয়ে গেছে। বলছে ইউজ অ্যান এক্সটার্নাল ডেটা সোর্স, এখানে আমার দরকার নেই। তারপরে আসবো এখান থেকে তুমি যে এটা পাইভট টেবিলটা করতে চাইছো সেটা কি এই কারেন্ট শিটে করতে চাইছো না নতুন? তো আমরা নতুনে করতে চাইলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখানে আসবে এটা পাইভট টেবিলের এরিয়া। এই এরিয়ার এখানে দেখতে পাবো যখন তো আমরা এখানে কোনো পাইভট টেবিলে নেবো সেটা এখানে দেখতে পাবো। তো পাইভট টেবিলের এদিকে ডান দিকে দেখো দেখতে পাচ্ছি পাইভট টেবিল ফিল্ডস কি কি আছে, যেগুলো আমার হচ্ছে ডেটা হচ্ছে হেডিং, সেগুলো হচ্ছে ফিল্ডস। এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি, দেখো ড্র্যাগ ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো, মানে এখান থেকে আমরা ড্র্যাগ করতে পারবো। তো ফার্স্ট অপশনটা দেখো ফিল্টার, ফিল্টার মানে যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে আমরা ফিল্টারের মধ্যে রাখতে পারি। কলামসও নিতে পারি, রো নিতে পারি, অথবা ভ্যালু। যেমন ভ্যালুতে আমি এখান থেকে নিতে চাইছি রেভিনিউটা। রেভিনিউতে ক্লিক করলাম, টোটাল রেভিনিউ হচ্ছে সামস অফ রেভিনিউ কত হয়েছে দেখো দেখাচ্ছে এটা ৬২,৪৮৪। এবার দেখা গেল আমি এটাকে অফ করে দিলাম, অফ করে দিলে সেটা চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কলামসের মধ্যে আমরা মান্থ নিতে পারি। টোটাল মান্থ হচ্ছে কটা, দেখো মান্থ এখানে আসছে না, মান্থ নিলাম, এটা রোয়ে আসছে। রো থেকে যখনই আমি কলামে ড্র্যাগ করবো সেটা এখানে এইভাবে শিফট হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে জোন, জোন চলে এলো, ঠিক আছে? জোনটা রোয়ে চলে এলো, ঠিক আছে? এবার এখান থেকে আমরা হচ্ছে ভ্যালু নিলাম, ভ্যালুতে গিয়ে রেভিনিউ নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের যে রেভিনিউ হচ্ছে সেটা হচ্ছে এই, ঠিক আছে? জানুয়ারি মাসে টোটাল হচ্ছে কত, মার্চ মাসে কত, ঠিক আছে? তো ইস জোন এখান থেকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, ইস জোনের হচ্ছে কত, ইস জোনে হচ্ছে জানুয়ারি মাসে ৩,২৮৮.৬৫, মার্চ মাসে। তারপরে হচ্ছে দেখো মাঝের যে মাসগুলো আছে কোনো কিছু নেই, তারপর একদম সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি। এইভাবে আমরা কাজ করতে পারি। তো রো লেভেল যে কোনো টাইমে আমরা যে কোনো টিএকে একটু ডিলিট করতে পারি। কি করে এই ডিলিট বলতে কি, অফ করলে সেটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আগের অবস্থায় চলে আসবে। তো এখান থেকে আমরা যেমন হচ্ছে দেখা গেল এখান থেকে আমরা আর কি করতে পারি, যেমন হচ্ছে ইয়ার। তো ইয়ারকে আমরা দেখা গেল নিলাম, ইয়ারকে ক্লিক করলাম ফার্স্ট, ইয়ার, ইয়ার অফ টোটাল চলে এলো। তো আমাকে ফার্স্ট নিতে হবে ইয়ারকে রো এর মধ্যে, তো ইয়ারকে রো এর মধ্যে নিতে হবে, রো এর মধ্যে ড্র্যাগ করলাম, তো চলে এসছে। তারপরে নিলাম জোন, তারপর কাকে নেবো, জোনকে, তারপরে জোনকে নেবো না, তারপরে নেবো আমরা হচ্ছে ইয়ার নিলাম, গ্রুপ নিলাম এবং প্রোডাক্ট নেবো। তো ইয়ার, গ্রুপ, তারপর হচ্ছে প্রোডাক্ট নিলাম, ঠিক আছে? প্রোডাক্ট নেওয়ার পর এটা আমরা কিসে নিলাম, রোয়ে। রোয়ে নেওয়ার পর ভ্যালুতে কি নেবো, ভ্যালুতে নেব আমরা ইউনিট এবং রেভিনিউ। তো এখান থেকে আমরা দেখো তোমার কি দেখতে পাচ্ছি যে 2018 সালে টোটাল ইউনিট কত, 4,167। রেভিনিউ কত হয়েছে, 16,483 টাকা 25 পয়সা। তার মধ্যে কোন কোন ইয়ে আছে, সেন্ট্রালের মধ্যে কি আছে, এটা হচ্ছে তার ইয়ে সিরিয়ালের মধ্যে আছে, সিরিয়ালের মধ্যে কি আছে,
রাইজেন বার। ফ্রুটসের মধ্যে আছে গ্রেপস, পামস, এগুলো আমরা আলাদা আলাদা করে সব দেখতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তার, এটা হচ্ছে গ্রুপ হেড। গ্রুপ হেডের মধ্যে যেগুলো আছে এগুলো কি, সেগুলো হচ্ছে তার কি কি আছে, যেমন হচ্ছে আমাদের এখানে দেখো কি কি ডেটাই দেখতে পেলাম। ডেটা এখানে আছে, যেমন ফার্স্ট আছে ইয়ার, মান্থ, জোন, গ্রুপ। তারপর হচ্ছে প্রোডাক্ট, আচ্ছা আমরা কি কি নিয়েছি, গ্রুপ নিয়েছি, প্রোডাক্ট নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি গ্রুপের আন্ডারে হচ্ছে যেমন মিল্ক, তো এখান থেকে আমরা এলাম, তো মিল্কের আন্ডারে মিল্ক, এই যে মিল্কের আন্ডারে কি কি আছে, চকোলেট আছে আর লো ফ্যাট আছে। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এবার এখান থেকে আমরা যদি না চাই তাহলে আবার কি বলেছি, অফ করে দেবো, এখান থেকে অফ করে দিলাম এগুলোকে। ঠিক আছে, এখান থেকে অফ করে দিলাম, এখান থেকে দেখো ইয়ার অফ দেখাচ্ছে। তো এখান থেকে দেখার পর আমি কোন কোন সালে কত রেভিনিউ আছে দেখতে চাই। 2018 সালে টোটাল রেভিনিউ হচ্ছে 16,384, 2019 সালে হচ্ছে 19,900 এই 731, এবং 2020 সালে হচ্ছে 26,309। আমি যদি ইউনিট প্রাইস দেখতে চাই তাহলে ইউনিটকে ইয়ে করো, সাম অফ ইউনিটস, টোটাল ইউনিট ছিল কত, ঠিক আছে 4,167। এবার দেখা গেল এটা হচ্ছে ইউনিটের টোটাল, কিন্তু কতগুলো ইউনিট ছিল সেগুলো কিভাবে দেখব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে শো ভ্যালু অ্যাজ, শো ভ্যালু অ্যাজ নয়, এখান থেকে আমাকে করতে হবে সামারাইজ ভ্যালু, কাউন্ট করব। তো দেখো এখানে 2018 সালে টোটাল ইউনিট হচ্ছে 5টা, 2019 সালে হচ্ছে টোটাল ইউনিট 6টা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, মজার জিনিস দেখো, যখনই আমি এটার উপর ডবল ক্লিক করব তখনই একটা নতুন সিটে অটোমেটিক্যালি সেই ডেটাটা অটোমেটিক্যালি চলে আসবে। এবার আমি একটা চাইলে প্রিন্টও করতে পারি এখান থেকে। ঠিক আছে, এই যে ডেটা দেখাচ্ছে, এখান থেকে আমরা প্রিন্টও করতে পারি। তো এখান থেকে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এটা গেল তোমার ইয়ার, মান্থ এবং জোন, কোন কোন জোনে আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমি আবার রাইট ক্লিক করে এটাকে ডিলিটও করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এবার তারপরটা আমরা দেখা গেল এটা আমরা ইউনিট হিসাবে জানলাম। তারপর আমি এখান থেকে রেভিনিউটা নিলাম, তাহলে রেভিনিউ চলে এলো। আবার এর উপর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক যখনই করব তখনই আবার একটা নতুন টেবিলে অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি, 2018 সালে কোন কোন জোনের দেখাচ্ছে, নভেম্বর, ইস্ট, আইসক্রিম, ঠিক আছে, প্রোডাক্টস, ইউনিট এত, এগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা দেখা গেল ডিলিট করব, আবার কিভাবে ডিলিট করতে হলে রাইট ক্লিক, ডিলিট করলাম, করার পর আবার প্রথম থেকে অফ করে দিলাম, অফ করার পর ইয়ার নিলাম, অফ করলাম। আচ্ছা, এখান থেকে এটাকে ইউনিটটাকে অফ করলাম, অফ করার পর এবার ফিল্টারে আমরা মান্থকে রাখলাম, ফিল্টারে কাকে রাখলাম, মান্থ। ওকে, মান্থকে রাখার পর ফিল্টারে কাকে রাখলাম, মান্থকে, কলামসে কি রাখলাম, ভ্যালু। তারপরে এখান থেকে আমরা রিভিউ ইউনিটটা রাখলাম কোথায়, কলামসের মধ্যে। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবে, কি মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আমাকে ডেটাকে ঠিকভাবে সাজাতে হবে, যাতে আমার যে দেখবে কিংবা আমি নিজেই যেন বুঝতে পারি তার মানে এটা ঠিকঠাক হচ্ছে না। তাহলে কিভাবে করব, আবার মান্থ নিলাম ফিল্টারে, তারপরে হচ্ছে এখান থেকে মান্থ নিলাম ফিল্টারে, এবং রো এর মধ্যে নেব গ্রুপ, প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট এবং গ্রুপ। আচ্ছা, কি কি নেব, রো এর মধ্যে ফার্স্ট নেব ইয়ার, ইয়ার নিলাম, ইয়ার নেওয়ার পর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, ভ্যালুতে কি কি নেব, ইউনিট এবং রেভিনিউ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবার এখানে ক্লিক করলাম,
কোন মাসের দেখতে চাই, জানুয়ারি মাসের, এখান থেকে ওকে করলাম। তো এখান থেকে জানুয়ারি মাসের দেখাচ্ছে, ঠিক আছে। কোন কোন প্রোডাক্টের দেখাচ্ছে, প্রোডাক্ট গ্রুপ দুটো দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের, 2019 সাল এবং 2020, তার দুটো ইয়ে আছে গ্রুপ, একটা হচ্ছে আইসক্রিম, ঠিক আছে, আর একটা হচ্ছে মিল্ক। এই দুটো গ্রুপের মধ্যে দুটো প্রোডাক্ট আছে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই তোমার যে এটা পাইভট টেবিল করেছি, পাইভট টেবিল থেকে আমরা পাইভট চার্ট তৈরি করতে পারি, যেটা হচ্ছে ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে, কিংবা আমরা ইনসার্টে না গিয়ে অ্যানালাইজে আসবো, অ্যানালাইজ থেকে এখান থেকে দেখো কি লেখা আছে, পাইভট চার্ট। আর এখান থেকে আমরা ক্লিক করলাম পাইভট চার্টে। পাইভট চার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাইভট চার্ট, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতেও পারি, কোথা থেকে, এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ দিয়ে এখান থেকে আমরা এটা নিলাম লাইন। নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা মান্থ যেটা আছে এখানে ফিল্টার বাটন দেখতে পাচ্ছি, এখানে অল করলাম। অল করার পরে এই যে দেখতে পাচ্ছি একটা চার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ভ্যালুস দেখতে পাচ্ছি, ভ্যালুগুলো সাম অফ রেভিনিউ নিউ, কোন কালারটা রেভিনিউ, এটা হচ্ছে যেটা হচ্ছে অরেঞ্জ কালারটা। সাম অফ ইউনিট যেটা ব্লু কালার আছে সেটা হচ্ছে, যেমন হচ্ছে এই কলামগুলো হচ্ছে ইউনিট, আর অরেঞ্জ কালারটা হচ্ছে রেভিনিউ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি চার্টটাকে। যদি চেঞ্জ করতে চাই আবার এখান থেকে চেঞ্জ চার্ট টাইপে আসবো। এখান থেকে আসার পর আমরা বিভিন্ন রকম চার্ট নিতে পারি, সারফেস চার্ট নিলাম, ওকে করলাম। তো এখান থেকে সারফেস চার্টে দেখতে পাচ্ছি এইভাবে দেখা গেল পার্টিকুলার, এখান থেকে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট মাল্টিপল করব, মানে দেখা গেল আমি একের বেশি নিতে চাই। তো এখান থেকে আমি 3 মাসের করতে চাইছি, জানুয়ারি, মার্চ এবং আগস্টে, ওকে করলাম। তো এখান থেকে আমরা এই চার্টের মধ্যে সেই এগুলো দেখতে পাচ্ছি। চার্ট যদি আবার চেঞ্জ করতে চাই আবার কোথায় আসবো, চার্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে ডিজাইন, চার্ট চেঞ্জ, চার্ট টাইপ, এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে পাই, এখান থেকে হচ্ছে কলাম নিতে পারি, কলামের অনেকগুলো পোর্শন আছে, নিলাম, নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডেটা সিরিজে এলাম, এখান থেকে এসে আবার সিলিন্ডার করতে পারি, ঠিক আছে। সিলিন্ডার করার পর ওকে করলাম। আচ্ছা, ওকে করার পর আমরা এখান থেকে এই কালারগুলোকে আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে। কিভাবে, ফরম্যাটে এলাম, ফরম্যাট থেকে অথবা এখান থেকেও করতে পারি, গার্ডিয়ান ফিল্ড, গার্ডিয়ান ফিল্ডে এলাম, গার্ডিয়ানের ফিল্ডে এসে এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করতে পারি এগুলোকে, ঠিক আছে। আমরা এখান থেকে এলাম, এখান থেকে হচ্ছে বিভিন্ন রকম ফরম্যাটও দিতে পারি। কালার নিলাম এখান থেকে,
এখান থেকে নিজের ইচ্ছা মতো কালার তৈরিও করে নিতে পারি আবার। ঠিক আছে, এইভাবে তৈরি করতে পারি। যখনই আমরা কোনো কিছু এখান থেকে সবটা দেখতে চাই, যে সিলেক্ট অল করব, ওকে করলাম, তাহলে আবার সবটা সম্পূর্ণটা দেখতে পাই। ঠিক আছে, এইভাবে আমরা পাইভট চার্ট তৈরি করতে পারি। পাইভট চার্টের পর যদি আমরা যেমন ছিল তেমন করতে চাই, তাহলে কি করব, এখান থেকে আবার এগুলোকে অফ করব, ক্লিক করব চার্ট এরিয়ায়, ফিল্ড লিস্টে ক্লিক করব। ফিল্ড লিস্টে ক্লিক করলে আবার চলে আসবে এখান থেকে। ঠিক আছে, চলে আসার পর এখান থেকে আমি যেগুলোকে অফ করব, সেখান থেকে অফ করলে সেগুলো চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা দেখো এখান থেকে কি কি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা নিলাম ইয়ারটা নেব। ওকে, ইয়ারটা, আচ্ছা ইয়ার নিলাম। ইয়ার নেওয়ার পর ইয়ার নিলাম এবং তার সাথে ভ্যালু নিলাম। ইয়ারটা কোথায় গেল? এবার দেখো দেখতে পাচ্ছি ভালো দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি আবার, ঠিক সেম দেখা গেল কোন ইয়ারের দেখতে চাই পার্টিকুলার, আমি দুটো ইয়ারের, তো দুটো ইয়ারে আমার এটা রিপোর্ট দেখাচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন রকম চার্ট করতে পারি। তো এই পর্যন্ত রইল। নেক্সট যে ভিডিওতে আসবে শুক্রবার ফ্রাইডেতে আমরা এটা পাইভট টেবিলের অ্যাডভান্স শিখব। ওকে।